हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर नरम तुलतुले रसे भरा सुजिर रसमालाई बानिये देखाबो जा मुखे दिलेई मिलिये जाबे और खेतेও হয় भीषण सुस्वादु। चलुन ताहले एखोन এই रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। सुजिर এই রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি সুজির ডোটা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে সুজিটা 3 মিনিটের জন্য আমি খুব ভালো করে ভেজে নেব। সুজি খুব ভালো করে ভাজতে হবে আর কম আঁচেই ভাজতে হবে যাতে সুজিটা কোনো রকম লালচে রং না হয়ে যায়। সুজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি জল অ্যাড করে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য আমি এখানে জল ব্যবহার করব 2 কাপ। আপনারা যে পাত্রে সুজিটা মেপে নেন না কেন ঠিক যতটা পরিমাণ সুজি নেবেন তার ডবল এখানে জল আপনাদের ব্যবহার করতে হবে। জলটা সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সুজি কোনো রকম যেন দলা পাকিয়ে না যায়। একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। এতে খুব সুন্দর একটা টেস্ট ও ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন। এখন সব কিছু আবারও সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। এইভাবেই নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন সুজিটা একটা ডোতে পরিণত হচ্ছে। আর দেখুন আগের থেকে সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। আরও 2 মিনিটের জন্য সুজিটা আমি নাড়াচাড়া করে আর একটু শক্ত ডো তৈরি করে নেব। যখন দেখবেন সুজির এই ডোটা কড়ার গা ছেড়ে খুব সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন সুজির ডোটা পারফেক্ট তৈরি হয়েছে। এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিচ্ছি আর এই সুজির ডোটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপর 10 মিনিটের জন্য সুজির এই ডোটা আমি ঠান্ডা হতে দেব। এখন যেহেতু খুবই গরম রয়েছে তাই গরম অবস্থায় ডোটা মেখে নেওয়া যাবে না। ফিরে আসছি 10 মিনিট পর আর সেই ফাঁকে আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখন সুজিটা একটু নাড়াচাড়া করে নিয়ে সুজিটা যতক্ষণ না গলতে শুরু করছে ততক্ষণ অপেক্ষা করব। আর সুজিটা দেখুন গলতে শুরু করেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এক সময় দেখবেন সুজিটা ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব আর সুজিটা ভালোভাবে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেল আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 2 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটা দিয়ে ক্যারামেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা এখন একটু শক্ত মনে হচ্ছে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবেই মিশে যাবে। আরও 1 কাপ দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মালাইটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গুঁড়ো দুধটা মালাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য মালাইটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মালাইটা আমি 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসটি অফ করে মালাইটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে মালাইটি গরম থাকে। গ্যাস আমি অফ করে দিলাম আর মালাইটি এখন ঢেকে দিচ্ছি। এদিকে সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে। একদম হালকা উষ্ণ গরম রয়েছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম। যারা এখানে ডিম দিতে চান না তারা এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন তাহলেই হবে। এখন ডিমের সঙ্গে সুজিটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একদম স্মুথ করে ডোটা মেখে নিতে হবে। এই পর্যায়ে দেখবেন ডোটা হাতের মধ্যে লেগে আসছে। তাই আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। আর ময়দাটা অল্প অল্প করে দিয়ে ডোটা আমি মেখে নেব। ডো আমার স্মুথ করে মেখে নেওয়া হয়ে গেছে। সবশেষে ডোয়ের মধ্যে এবং হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে ডোয়ের কিছুটা অংশ এভাবে নিয়ে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। তারপর হাতের তালুর সাহায্যে মিষ্টিটা এইভাবে আমি একটু চ্যাপ্টা করে নিলাম। এইভাবে একটা মিষ্টি আমি তৈরি করে নিলাম। আর মিষ্টিগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টির মধ্যে কোনো রকম ক্র্যাক বা ফাটল যাতে না হয়।
মিষ্টির মধ্যে ক্র্যাক বা ফাটল থাকলে মিষ্টিগুলো তেলে দেওয়ার পর কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব ভালোভাবে লেচিটা প্রথমে গোল করে নিতে হবে, তারপর চ্যাপটা করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এইভাবেই সবকটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন, মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি হবে 1 কেজিরও বেশি মিষ্টি। এরপর মিষ্টিগুলো আমি ভেজে নেব, আর তার জন্য তেল আমি ভালো মতো গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তেলের মধ্যে একে একে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কড়াইতে দেওয়ার পর থেকে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়েই রাখতে হবে, একদম কম আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। প্রথমে যে কয়েকটা মিষ্টি কড়াইয়ের মধ্যে ধরলো সেগুলো আমি দিয়ে দিয়েছি, আর এরপর মিষ্টিগুলো ফুলে যতক্ষণ না কড়ার উপরে ভেসে উঠছে ততক্ষণ এগুলো কিন্তু নাড়া যাবে না, না হলে ভেঙে যেতে পারে। যখন দেখবেন কড়ার উপরে মিষ্টিগুলো এভাবে ফুলে ভেসে উঠেছে তখন একটা চামচের সাহায্যে একে একে উল্টে নিতে হবে। আর এক পাশে দেখুন হালকা লালচে রং আসতে শুরু করেছে। এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। আর দেখুন মিষ্টির দু সাইডে খুব সুন্দর লালচে রং ধরেছে, আর মিষ্টিগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে, ফুলে ডাবল হয়ে গেছে। এর চেয়ে বেশি আর মিষ্টিগুলো ভাজার প্রয়োজন নেই। এখন আমি মিষ্টিগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর বাকি যে কয়েকটা মিষ্টি রয়েছে সেগুলো আমি একই রকমভাবেই ভেজে নেব। এইভাবেই সবকটা মিষ্টি আমি ভেজে রেডি করে নিয়েছি। আর এইদিকে যে মালাইটি আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেটাও গরম করে নিয়েছি। মিষ্টিগুলো যখন মালাইয়ের মধ্যে দেবেন তখন অবশ্যই করে মালাইটা যেন গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর মিষ্টিগুলো মালাইয়ে দেওয়ার আগে গ্যাস আমি অফ করে দিয়েছি। এখন এই গরম মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো ভালোভাবে একটু ডুবিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত্রি এভাবেই রেখে দেব, এতে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হয়। সারা রাত্রি মিষ্টিটা রসে ডুবিয়ে রাখার পর এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর মিষ্টিগুলো এখন একদম নরম তুলতুলে হয়ে গেছে, মিষ্টির ভেতরে রস ভালোভাবে ঢুকে গেছে। মিষ্টিগুলো আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন একটি মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন একদম নরম তুলতুলে। তাই আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।